এই যে আমার সামনে আছেন ইমন ভাই, সালে আহমদ, তারপরে আমরা একে একে পার হচ্ছি। এই যে আসতেছে ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই আসতেছে, নাহিদ, নাহিদ, ইলিয়াস ভাই, ওই যে ইমন ভাই। পানির কি স্রোত দেখছেন, প্রচন্ড প্রচন্ড স্রোত পানির। এই যে নাহিদ, সালে আহমদ, ওই যে ইলিয়াস ভাই, ওই আলামিন, আমির হামজা, তোর নাম কিটা? এই যে আরিফ, ওই যে জসিম ভাই, জসিম ভাই, আমরা 12 জন একসাথে আসছি। পানির প্রচন্ড স্রোত, কি যে আনন্দ, কি যে মজা, পানির স্রোতের কারণে তারা আসতে পারতেছে না। আজকের ভ্রমণ শুরু করছি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, দুই পাতার এক পুরীর দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট থেকে। আমাদের আজকের গন্তব্য কোম্পানিগঞ্জ উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত অপূর্ব সুন্দর উৎমাছড়া। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই এই মনোমুগ্ধকর যাত্রায়। সিলেট শহরের বন্দরবাজার এলাকা থেকে আমাদের যাত্রা শুরু হয়। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি বোলাগঞ্জ কোম্পানিগঞ্জের পথে। রাস্তার দুই পাশের দৃশ্য মুহূর্তেই বদলে যেতে শুরু করলো। শহরের কংক্রিটের পরিবর্তে চোখে পড়তে লাগলো সবুজ গাছপালা, খোলা মাঠ আর প্রকৃতির অপরূপ সাজ। কিছুদূর এগিয়েই আমরা পৌঁছে গেলাম একটি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে। এখান থেকে সোজা চলে গেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, আর ডান পাশের রাস্তাটি চলে গেছে কোম্পানিগঞ্জ বোলাগঞ্জের দিকে। আমরা ডান পাশের রাস্তাটি বেছে নিলাম, কারণ সেই পথই আমাদের নিয়ে যাবে সীমান্তের অপরূপ সৌন্দর্যের দিকে। আমরা কিছুক্ষণ বিমানবন্দরের বাইরে নিরাপদ এলাকায় থামলাম, সেখানে কয়েকটি স্মরণীয় ছবি তুললাম এবং বিমানবন্দরের বাইরের মনোরম পরিবেশ ও আশপাশের কিছু দৃশ্য আমাদের ক্যামেরায় ধারণ করলাম। আকাশের নীল পটভূমিতে বিমানবন্দরের পরিবেশ সত্যিই ছিল দারুণ উপভোগ্য। দূর থেকে রানওয়ের পাশের বিস্তৃত এলাকা আর আকাশের উড়োজাহাজ ওঠানামার পরিবেশ পুরো যাত্রায় এক ভিন্ন মাত্রা যোগ দেয়। আমরা সবাই আসছি এখন উৎমাছড়ায়, সিলেট। যতই সামনে এগোচ্ছি ততই দিগন্ত জুড়ে স্পষ্ট হয়ে উঠেছে ভারতের মেঘালয় পাহাড়। পাহাড়ের সবুজ চূড়া, ভেসে বেড়ানো সাদা মেঘ আর নির্মল বাতাস যেন আগেই জানিয়ে দিচ্ছে সামনেই অপেক্ষা করছে প্রকৃতির এক অনন্য বিস্ময়, উৎমাছড়া। ভাই আমরা ইমন ভাই ভিডিওর মাঝে। হ্যালো গাইস, ওইলো ইমন ভাই। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। না ভাই, আসলে ভাই উৎমাছড়া আইছে ভাই, বাক্কা দিন বাদে ভাই খুব ভালো লাগে। আশা করি ভাই আপনারা সবাই খুব এনজয় করবে ভাই এর মাঝে। ওইলো বাংলা নাহিদ, নাহিদে কিছু কও। আমার কিছু সাঙ্গ পাঙ্গ ভাই যাই আর দেখি, আমার বড় ভাই হরিপুরি এলাকা ভাই, খুব ভালো মানুষ ভাই, মাঝে মধ্যে ভাই একটু বেশি মাতে ভাই, আর কিছু না। আর কয়েক কদম এগিয়ে চোখের সামনে ধরা দেয় সেই বহুল কাঙ্ক্ষিত দৃশ্য। স্বচ্ছ পাহাড়ি পানি, বিশাল বিশাল পাথর, সবুজ পাহাড়ের ছায়া আর দুরন্ত স্রোতে ছুটে চলা উৎমাছড়া। উৎমাছড়ার পথে এগুতে এগুতে হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে এক মনোমুগ্ধকর দৃশ্য। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে ঘেঁষে বিস্তৃত রয়েছে বিশাল এক জলরাশি। দূর থেকে তাকালে মনে হয় সবুজ পাহাড় যেন নীল জলের বুকে নিজের প্রতিচ্ছবি এঁকে রেখেছে। পাহাড়, আকাশ
আর পানির এই অপূর্ব মিলন প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্মের মতো মনে হয়। বর্ষাকালে মেঘালয় পাহাড়ে যখন ভারী বৃষ্টিপাত হয় তখন পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা ও পাহাড়ি জল দ্বারা এই বিশাল জলধারকে আরও প্রাণবন্ত করে তোলে। এরপর সামনে এগিয়ে গেলে দেখা যায় সীমান্তের এক অসাধারণ দৃশ্য। আঁকাবাঁকা রাস্তা, উঁচু উঁচু পাহাড় বেয়ে আমরা ছুটে চলেছি উৎমাশলার দিকে। আর একটু সামনে গেলেই আমরা উৎমাশলায় পৌঁছে যাব। প্রিয় দর্শক, যদি আপনি প্রকৃতির নীরবতা, পাহাড়ের সৌন্দর্য, স্বচ্ছ পানির গর্জন আর সীমান্তের অপরূপ দৃশ্য একসঙ্গে উপভোগ করতে চান, তাহলে উৎমাছড়া হতে পারে আপনার জন্য একটি অসাধারণ গন্তব্য। উৎমাছড়ার আরেকটি বিশেষ আকর্ষণ হলো এখানকার ভাসমান খাবারের দোকান, বিভিন্ন রকমের কসমেটিকের দোকান এবং খেলনা জাতীয় অনেক দোকান। আমরা একে একে ক্রস করেছি এই ভাসমান দোকান ক্রস করেই আমরা মূল স্পটে পৌঁছে যাব এবং এখানে গোসল করব, আনন্দ ফুর্তি করব এবং আপনারা সাথে থাকুন, আপনারাও আমাদের সাথে উপভোগ করুন। উৎমাছড়ায় পৌঁছে চোখে পড়ল এক প্রাণবন্ত দৃশ্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা উৎমাছড়ায়। দূর থেকে কানে ভেসে আসছিল পাহাড়ি পানির গর্জন, আর কাছে যেতেই চোখের সামনে ভেসে উঠল এক প্রাণচঞ্চল দৃশ্য। স্বচ্ছ পাহাড়ি পানিতে অসংখ্য ভ্রমণ পিপাসু আনন্দে মেতে উঠেছেন। কেউ সাঁতার কাটছেন, কেউ পানিতে নেমে বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে সময় কাটাচ্ছেন, আবার কেউ প্রকৃতির শীতল ছোঁয়া উপভোগ করেছেন। চারিদিকে শুধু হাসির শব্দ আর উচ্ছ্বাস, মনে হচ্ছিল প্রকৃতির কূলে যেন এক আনন্দ মেলা বসেছে। অনেকেই বড় বড় বাতাস করা টিউব বা রাবারের টায়ারের সাহায্যে বেশে ধীরে ধীরে সরার এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছেন, কেউ আবার অন্য পাড় থেকে ফিরে আসছেন। পাহাড়ি পানির ওপর টিউবে ভেসে চলার এই দৃশ্য পর্যটকদের কাছে যেমন রোমাঞ্চকর, তেমনি দর্শকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয়। ছোট বড় সবাই এই ব্যতিক্রমী অভিজ্ঞতা উপভোগ করতে আগ্রহী। চারিদিকে ভেসে বেড়ানো টিউব, স্বচ্ছ পানির কলকল দ্বারা বিশাল পাথরের সারি এবং মাথার ওপরে মেঘালয় পাহাড়ের সবুজ প্রেক্ষাপট, সব মিলিয়ে উৎমাছড়া যেন প্রকৃতির বুকে সাজানো এক জীবন্ত উৎসব। উৎমাছড়া এসে বোঝা যায় প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, এটি অনুভব করার বিষয়। এখানকার নির্মল পরিবেশ, স্বচ্ছ পানি আর মানুষের প্রাণবন্ত আনন্দ মিলিয়ে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। উৎমাছড়ার স্বচ্ছ পানিতে পা রাখতেই অনুভব করলাম পাহাড়ি স্রোতের অসাধারণ শক্তি। উপর থেকে দেখতে যতটা শান্ত মনে হয়, কাছে গিয়ে বুঝলাম পানির বেগ কতটা প্রবল। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই দুরন্ত জলধারা অবিরাম ছুটে চলেছে নিজের গতিতে। আমি ধীরে ধীরে নদী পার হওয়ার চেষ্টা করছি। প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সঙ্গে ফেলতে হচ্ছে। প্রবল স্রোত বারবার পা সরিয়ে দিতে চাইছে, যেন প্রকৃতি নিজের শক্তির পরিচয় দিচ্ছে। নিচে বড় বড় পাথর, চারপাশে গর্জন করে ছুটে চলা স্বচ্ছ পানি, সব মিলিয়ে মুহূর্তটি ছিল রোমাঞ্চ আর বিস্ময়ে ভরা। প্রিয় দর্শক, আমরা এখন চলে আসছি উৎমাছড়ায়। উৎমাছড়ার মধ্যে আমরা আছি এখন। এই ছড়ার মধ্যে আমরা এখন গোসল করব। আমরা 12 জন মিলে একসাথে চলে আসছি উৎমাছড়ায়। ঠিক আছে, ওইটা আমার ভাতিজা।
আমি রামজান বাকি কথার নাম কি হ্যাঁ হুজাইফা বিলাসপেট ছেলে ও আলামিন হাবিব ও নায়েদ আরিফ ইমন ভাই কি যে মজা লাগতেছে আলহামদুলিল্লাহ। এই যে ইন্ডিয়ার পাহাড়, আমরা একদম ইন্ডিয়ার পাহাড়ের পাশে চলে আসছি। আধা ঘন্টা কোনো টাইম না। আমার তুলে আমার তুলে ভাই খাওয়া আলু হয়েছে পাত্র লাগিয়ে না এটা যদি হালকা কি করে অবস্থা ওরা ক্যামেরা নো ক্যামেরাটা লো ইলে আইলে বেটা রিক্স বেটা হয় না জীবন ভাই ভাই দোস্ত না না ভাই কি ক্যামেরা নাই ক্যামেরা ও স্রোতের মাঝখানে দাঁড়িয়ে একবার চারিদিকে তাকাতেই চোখে পড়ল সবুজ পাহাড়, নির্মল আকাশ আর অবিরাম ছুটে চলা পাহাড়ি জলধারা। সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাসের মাঝখানে দাঁড়িয়ে আছি। তবে এই সৌন্দর্যের পাশাপাশি পাহাড়ি স্রোতের শক্তিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং নিরাপদভাবে নদী পার হচ্ছি, কারণ প্রকৃতিকে উপভোগ করার সবচেয়ে সুন্দর উপায় হলো তার শক্তিকে সম্মান করা এবং নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। প্রবল স্রোতের পাহাড়ি জলধারা নিরাপদে পার হওয়ার পর আমি পৌঁছে গেলাম বালু আর অসংখ্য ছোট ছোট পাথরের চেয়ে থাকা বিস্তীর্ণ এলাকায়। সামনে ভারতের সীমান্ত আর চারিদিকে শুধু প্রকৃতির অপার সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে এক বড় চ্যালেঞ্জ। এখানকার পাথরগুলো বছরের পর বছর পাহাড়ি পানির স্রোতের মসৃণ হয়ে গেছে, তাই প্রতিটি পাথরই ভীষণ পিচ্ছিল। এক পা ভুল করলেই ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমরা এখন চলে আসছি একেবারে ইন্ডিয়ার বর্ডারের পাশেই। এই যে আমার পিছনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজ হচ্ছে বর্ডার। এই যে ব্রিজটা দেখা যায়, এই ব্রিজ হচ্ছে বর্ডার। এই তো বর্ডার, ব্রিজ হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। আমরা একদম বর্ডারের কাছাকাছি চলে আসছি। আর আমার এই যে সামনে দেখতেছেন, এই যে মেঘালয় পর্বতমালাগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে। সীমান্তের কাছাকাছি এসে প্রকৃতির নীরবতা আরো গভীরভাবে অনুভব করা যায়। পাহাড়ি বাতাস, স্বচ্ছ পানির কলকল ধ্বনি আর চারপাশের সবুজ পরিবেশ মনে এক অনন্য প্রশান্তি এনে দেয়। তবে যারা এখানে ভ্রমণে আসবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ: পিচ্ছিল পাথরের ওপর কখনো দাঁড়াবেন না বা অসতর্কতাভাবে হাঁটবেন না। ভালো গ্রিপযুক্ত জুতা ব্যবহার করুন এবং প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে ফেলুন, কারণ এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করার প্রথম শর্ত হলো নিজের নিরাপত্তা নিশ্চিত করা।
হ্যালো গাইস, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সুন্দর করে কো ভাইরাল হয়ে যাবে ভাইরাল ভাইরাল ছবিগুলো Julian. আলাইন ভাই হামজা ও হামজা চাচু এমন ভাই পাঙ্কু ডান্স দিয়ে এরকম সেরকম চলে যাচ্ছেন। এটা আমাদের লেউড়ি আরিফ লেউড়ে ও আমরা মামা খুব স্রোতের যা অবস্থা খারাপ স্রোত এমন স্রোত এই যে আরিফ, হাবিব, নাহিদ, ইমন, আলামিন, ইলিয়াস ভাই, আমির হামজা, আমরা সবাই এখন উৎপাসড়ার মধ্যে গোসল করতেছি। কি যে আনন্দ! ইলিয়াস ভাই আসতেছে, নাহিদ, ইলিয়াস ভাই, আলামিন, ওই যে ইমন ভাই। পানির কি স্রোত দেখছেন? প্রচন্ড স্রোত পানির। এই যে নাহিদ, আহমদ, ওই যে ইলিয়াস ভাই, ওই আলামিন, আমির হামজা, তোর নাম কিটা? এই যে আরিফ, ওই যে জসিম ভাই, আমরা 12 জন একসাথে আসছি। পানির প্রচন্ড স্রোত, কি যে আনন্দ, কি যে মজা! পানির স্রোতের কারণে তারা আসতে পারতেছে না। প্রবল স্রোতের সঙ্গে এক রোমাঞ্চকর লড়াই। উৎমাছড়ার স্বচ্ছ পানি যতই সুন্দর দেখাক না কেন, এর বুকে লুকিয়ে আছে পাহাড়ি স্রোতের অপরিসীম শক্তি। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই দুরন্ত জলধারা এত দ্রুত গতিতে ছুটে চলে যে অনেক সময় পানির মধ্যে ঠিকমতো দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। আমিও যখন এই পাহাড়ি চড়া পার হচ্ছিলাম, তখন প্রতিটি পদক্ষেপ ছিল এক নতুন চ্যালেঞ্জ। স্রোতের প্রচণ্ড ধাক্কায় কয়েকবার ভারসাম্য হারিয়ে পড়ে গেছিলাম, কিন্তু হাল ছাড়িনি। ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছি, চারপাশের পাথর শক্ত করে ধরে আবার সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে গেছি। স্বচ্ছ পানি উপর থেকে তাকালে নিচ পর্যন্ত দেখা যায়, এত স্বচ্ছ পানি। স্রোতের গর্জন, পায়ের নিচে পিচ্ছিল পাথর আর বরফ শীতল পানির প্রবাহ, সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চে ভরা, আবার একই সঙ্গে ছিল সতর্কতারও পরীক্ষা। এই অভিজ্ঞতা আমাকে আরও একটি শিক্ষা দিয়েছে, প্রকৃতি যেমন অপরূপ সুন্দর, তেমনি তার শক্তির প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ন্যূনতম এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে আমাকে আরও একটি উৎসাহিত করবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেল এমডি নিজামুদ্দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা এবং প্রত্যাশা নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।